নমস্কার বন্ধুরা, আজ আবার নাইস নার্সারির নতুন ভিডিও। আজকে যে ড্রাগন গাছের বীজ থেকে কিভাবে ড্রাগন গাছ গঠন করে ড্রাগন গাছ ফলাবেন এবং ওখানে ফল গঠিত হবে তা খুব সাধারণভাবে আজকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালোভাবে ড্রাগনের বীজগুলোকে ভালোভাবে জলের মাধ্যমে ধুয়ে নিতে হবে, যাতে ওই ড্রাগন গাছের ফলে লালা অংশটা যাতে না জড়ে থাকে। সেই জন্য ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ড্রাগন গাছের বীজগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ওগুলো ড্রাগন গাছকে পরিষ্কার করে বীজগুলো বড় ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবং ড্রাগন গাছ দেখতে হবে যে লালাটা ভাব যদি কেটে গেছে তবেই ড্রাগন গাছের বীজগুলো সঠিকভাবে গঠিত হয়েছে, এবং সঠিকভাবে গঠিত হলে তবেই তো ড্রাগন গাছের বীজ থেকে গাছ হবে। এবার ড্রাগন গাছের বীজ ধোয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের পর ড্রাগন গাছের বীজগুলোকে একটা পাত্রে রেখে দিতে হবে এবং আলাদা করে দিতে হবে, যাতে একে অপরের স্পর্শে না থাকে। একে অপরের স্পর্শে থাকলে গাছের প্রতি গাছের একটা মায়াটা বেড়ে যায়। সেই জন্য গাছের ভালোর জন্য এবং গাছের করণটার জন্য গাছকে আলাদা করে দিতে হবে, যাতে এই ছিদ্র ছিদ্র অংশের বীজগুলো পাত্রের মধ্যে আলাদা করে রাখলে এই ভিতরের বীজগুলোই এক ড্রাগনের গাছের ফলে পরিণত হয়ে যাবে। এই ড্রাগন গাছের বীজ মাধ্যমে একটা লালাটে ভাব থাকে, সেই লালাটে ভাবটা কেটে গেলে তবে ড্রাগন গাছের বীজ থেকে গাছের হওয়ার সম্ভাবনা অধিক গুণ বেড়ে যায়। তাই লালাটে ভাবে কাটার জন্য ওকে ব্যবহার করতে হবে গরম জল এবং টিস্যু পেপার এবং একটা পাত্র। তার জন্য কি করতে হবে, এই যে একটা টিস্যু পেপারটাকে ভালোভাবে একটা পাত্রের মাধ্যমে ঢুকিয়ে দিতে হবে, এবং ঢুকিয়ে দেওয়ার পর ওই লালাটে বীজ ড্রাগন গাছের বীজের অংশগুলো ভালোভাবে নেড়ে নুড়ে নিতে হবে এবং ওই টিস্যু পেপারের মাধ্যমে দিয়ে দিতে হবে। টিস্যু পেপারে দেওয়ার পর যাতে বীজগুলো আলাদা করে দিতে হবে, যাতে একে অপরের স্পর্শে না থাকে। একে অপরের স্পর্শে না থাকে সেই জন্য ড্রাগন গাছের বীজগুলোকে ভালোভাবে টিস্যু পেপারে জড়িয়ে নিতে হবে, এবং যাতে একে অপরের স্পর্শ না থাকে তবেই ভালো, যাতে ড্রাগন গাছের বীজের মাধ্যমে ওই লালটা ভাবটা কেটে যায়। এবং লালটা ভাবটা কাটার জন্য ড্রাগন গাছের বীজের ওপর আর একটা টিস্যু পেপার ইউজ করতে হবে, তবেই তো ড্রাগন গাছের বীজের থেকেই গরম ভাবটা পাবে, এবং গরম ভাব পেলেই তবেই তো ড্রাগন গাছের বীজ থেকে নতুন চারা গাছ সৃষ্টি হবে। এবং ড্রাগন গাছের বীজের মাধ্যমে ভালোভাবে একটু উষ্ণ জল ব্যবহার করতে হবে। উষ্ণ গরম জলের মাধ্যমেই ড্রাগন গাছের বীজের অংশগুলো ভালো থাকবে, এবং সুস্থ স্বাভাবিক মাধ্যমে ড্রাগন গাছের বীজ থেকে আবার ড্রাগন গাছের গঠিত হবে। তার জন্য কিছু উষ্ণ গরম জল দিতে হবে, যাতে ড্রাগন গাছের বীজগুলো খুব ভালোভাবে ভালো থাকে। আর একটা টিস্যু পেপার ইউজ করলে খুবই ভালো হয়। আর একটা টিস্যু পেপার ইউজ করার পর আপনারা দেখতে পাবেন যে টিস্যু পেপারের মাধ্যমেই ড্রাগন গাছের ফলন বৃদ্ধিতে হচ্ছে। তার জন্য ড্রাগন গাছের ওই ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে। একটা খামচার মাধ্যমে ঢাকনাটাকে বন্ধ করে দেওয়ার পর থেকে প্রায় 1 সপ্তাহ মতন ওয়েট করতে হবে। দেখতে পাবেন যে ওই টিস্যু পেপার ওপরেই ড্রাগন গাছের বীজের মাধ্যমেই ড্রাগন গাছের ফলন হচ্ছে। তাই 7 দিন মতন ওয়েট করতে হবে। 7 দিনের পর আপনি পুরো নিজেই রেজাল্ট দেখতে পাবেন যে ড্রাগন গাছের বীজ থেকে কি করে ড্রাগন গাছের ফলন বৃদ্ধি হবে এবং ড্রাগন গাছ উৎপন্ন হবে। এবং টিস্যু পেপারটা সরিয়ে দেখতে পাবেন যে ড্রাগন গাছের কত সুন্দর বীজের মাধ্যমে ড্রাগন গাছের ফলন বৃদ্ধি পাবে। এই যে একটা টিস্যু পেপার পর আরেকটা যখন সরাবো তখন দেখতে পাবেন যে ছোট ছোট ছিদ্র অংশ ড্রাগন গাছের বীজ থেকে লালাটে ভাবটা কেটে গেছে, এবং ছিদ্র অংশ মুখ বেরিয়ে ড্রাগন গাছের ফলন এবং গাছ উৎপন্ন হচ্ছে। এই ড্রাগন গাছের বীজ থেকে খুব সহজেই যে কোনো পদ্ধতিতে বাড়িতে আপনারা ইউজ করতে পারবেন, এবং যে কোনো লোকই বাড়িতে এই ড্রাগন গাছের বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে খুব সহজেই। এটা হচ্ছে খুব বাড়ির পদ্ধতি। আপনারা যারা যারা ড্রাগন গাছ ভালোবাসেন, ড্রাগন গাছ খেতে খুব এবং দেখতে খুবই ভালো লাগে, তারা এই পদ্ধতি ব্যবহার করুন, দেখবেন কাজে দিবে। ড্রাগন গাছের বীজ থেকে কি করে ড্রাগন গাছের উৎপন্ন হচ্ছে সেটা তো আপনাদের বললাম, এবং ড্রাগন গাছের বীজগুলোকে থেকে 1 সপ্তাহ মতন আবার ওই গরমের ভাপ রেখে দিতে হবে। গরম ভাপের পর ওই ড্রাগন গাছের বীজগুলো অংশগুলো নিয়ে মাটির মধ্যে তুলে দিলেই ড্রাগন গাছের বীজ থেকে দেখতে পাবেন ড্রাগন গাছের ফলন বৃদ্ধি হচ্ছে। ওই টিস্যু পেপারটা তুলে নেওয়ার পর ড্রাগন গাছের বীজ একটু রোদের মাধ্যমে শুকাতে হবে, যাতে ওই লালাটা ভাবটা আর না থাকে ড্রাগন গাছের মধ্যে বীজের মধ্যে। তাই ড্রাগন গাছের বীজের পর 1 সপ্তাহ পর দেখতে পাবেন ড্রাগন গাছে ছোট ছোট ছিদ্র অংশ বেরিয়ে ড্রাগন গাছ যখন মাটিতে তুলে দিবেন দেখতে পাবেন যে ড্রাগন গাছের ছোট ছোট ছিদ্র অংশ 100 মাসের পর দেখতে পাবেন ড্রাগন গাছ
পরিণত হয়েছে। তাই ড্রাগন গাছের পরিণত হয়েছে 1 মাসের পর, এবং 1 মাস থেকে 1-1.5 বছরের পর দেখতে পাবেন ড্রাগন গাছের ফলন বৃদ্ধি হচ্ছে। এবং ড্রাগন গাছের ফলনের পর ওই গাছের অংশ ড্রাগন গাছ দেখতে পাবেন যে ড্রাগন গাছের মাধ্যমেই, ড্রাগন ফলের বীজের মাধ্যমেই ড্রাগন গাছ গঠিত হবে। ওই ড্রাগন গাছের বীজ অংশ পুঁতে দেওয়ার পর 30 দিনের পর একটু জল হালকা ছিটিয়ে দেওয়ার পর ড্রাগন গাছ কতটা বৃদ্ধি হয়েছে দেখুন। 30 দিনের পর ড্রাগন গাছ ছোট বীজ থেকে ড্রাগন গাছ মিনিমাম 2 থেকে 2.5 ফুট হয়ে গেছে। এবং 30 দিনের পর হালকা জল দিতে হবে। এই ড্রাগন গাছের মধ্যে হালকা হালকা জলের ব্যবহার করুন, যাতে বৃষ্টির ওয়েদারে বা বর্ষার ওয়েদারে ড্রাগন গাছটা পচে না যায়। 90 দিনের পর আপনারা দেখতে পাবেন আমার ড্রাগন গাছের ছাদ বাগানের ড্রাগন গাছটা কত বড় হয়ে গেছে। এই ড্রাগন গাছ 90 দিনের পর এবং 1.5 মাস থেকে 2 মাসের পর ফলন দিচ্ছে ড্রাগন গাছ। থ্যাংক ইউ।